মোবাইলটাকেই সারাক্ষণ সঙ্গী বানানো, এটা একটা অসুস্থ মানসিকতার পরিচয়। মানুষ সব কিছুই ছবি তুলতে হবে, সব কিছুই ভিডিও করতে হবে, সারা দিন রাত এটা নিয়েই জিন্দেগি কাটাইতে হবে। এটা কোনোভাবেই বিবেক সম্পন্ন বুদ্ধিমান মানুষের কাজ হইতে পারে না। আমরা আসলেই যে কোনো ভাবেই হোক, কে যেন আমাদেরকে ধোঁকা দিল। তোমরা উঠতি বয়সের এই কিশোর তরুণ নওজোয়ান, তোমরা জিন্দেগির সব সুখ আনন্দ, জীবনের সব চাওয়া পাওয়া এই মোবাইলটার মধ্যেই পাইয়া গেল। একদিন সত্যি সত্যি দিন শেষে, হায়াত শেষে এবং নির্দিষ্ট একটা সময় শেষে জীবনে পিছন দিকে তাকাইলে তখন শূন্যতাই মনে হয়। বিশ্বাস করো ভাইয়া যে অনেক সময় চলে গেছে, কিছুই করলাম না, দুনিয়ার কোনো ভালো কিছু করলাম না, আখিরাতের কিছু করলাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, যখন আসমান জমিন সব কিছু ভেঙে যাবে, মানে কিয়ামত সংঘটিত হবে, তখন মহান আল্লাহ তাআলা হাসরের ময়দানে সমস্ত মানুষকে কবর থেকে দাঁড় করাবেন। সেখানে স্পষ্ট আছে কোরআন শরীফে, আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত। প্রতিটি মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে জানতে পারবে সে তার জীবনে নিজে জীবিত থাকাকালীন কি করেছিল, আর তার মৃত্যুর পরে তার নামে পৃথিবীতে যে কাজগুলো চলতেছিল সেগুলোর দ্বারা তার জীবনে নেকি এবং গুনাহ কি তার নামে জমা হয়েছে। এই মসজিদ যার রেখে যাওয়া, এই মাদ্রাসা যার রেখে যাওয়া, তো তার মৃত্যুর পরেও তার নামে নেকি যাবে। এই সিনেমা হল যার রেখে যাওয়া, এই নাটক সিনেমার আড্ডা যার ব্যবস্থা করে যাওয়া, তো তার মৃত্যুর পরেও তার নামে গুনাহ পৌঁছবে। তো সে যতদিন সেটা চলছে তার তত্ত্বাবধানে, তার ব্যবস্থাপনায় ভালোটাও তার আমলনামায় জমা হবে, মন্দটাও জমা হবে। কোরআন শরীফের এটা স্পষ্ট আয়াত। তাকায় না ওইদিকে, তাকায়, ওরা চেষ্টা করুক, ওরা ওদের মতো করে ঠিক করুক। ভাই আপনারা আমাদের দিকে তাকান, সবাই তাকাইলে কি আর লাভ হবে কি? ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ তাআলা বলেন, যখন আসমান ভেঙে চুরচুর হয়ে পড়বে, তারকারাজিগুলো খসে খসে পড়বে, সমস্ত মানুষকে হাসরের মাঠে কবর থেকে তোলা হবে। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত। সবগুলো মানুষ জানতে পারবে সে নিজের জীবনে হায়াতে কি করেছিল এবং তার মৃত্যুর পরে তার নামে কি জমা হলো। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এরপরে আল্লাহ তাআলা বলছে, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিক থেকে কে তোমাকে ধোঁকা দিল? কোরআন শরীফের সরাসরি আয়াত, মা গাররাকা, বান্দা কে তোমাকে ধোঁকা দিল? এত বড় ক্ষতিটা তোমার কে করলো? তোমারে এত বেশি নষ্ট করে দিল কে? তোমার কার খপ্পরে পড়ে, কার ফাঁদে পড়ে জীবনটা এভাবে বরবাদ করে দিল? একটা আমল নামা নিয়ে আসছো বান্দা, নেকি বলতে কিছুই নাই। 30 বছর বুঝি একজন মুসলমান মিথ্যা বলে, 40 বছর বুঝি একজন মুসলমান সুদের লেনদেন করে, বছরের পর বছর বুঝি একজন মুসলমান কখনোই ফজরের নামাজ পড়ে না। এ কি আমল নাম? এ কি জিন্দেগি নিয়ে আসলা? মা গাররাকা, এ আল্লাহ জিজ্ঞেস করতেছে, বান্দা বলো কে তোমার এত বড় ধোঁকা দিল? কে তোমার এত বড় ক্ষতি করে ফেললো? আমার মতো দয়ালু মাওলা থেকে তোমারে বিচ্ছিন্ন করে দিল। আমি তোমারে কি না দিছিলাম? অস্তিত্বের প্রতি সেকেন্ড আমার দেয়া, চোখের প্রতিটা পলক আমার দেয়া। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলে, বান্দা জানো
তুমি বলো বান্দা দুইটা চোখ আমি কি দেইনি? কি বলে উত্তর দেন। আল্লাহ তাআলা জানতে চাচ্ছে বান্দা দুইটা চোখ কি আমি দেইনি? ওয়ালিসানান, জিহ্বা, ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট, এটা কি আমি দেইনি? তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, সেদিন কিয়ামতের মাঠে আমার দেয়া প্রতিটি নিয়ামত, একেবারে প্রতিটা ইঞ্চি বিন্দু বিসর্গ, আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি গাছ ফুল ফল ফসল স্ত্রী সন্তান ছেলে মেয়ে টাকা পয়সা আয় রোজগার শরীর স্বাস্থ্য জীবন যৌবন হাসি কান্না নিঃশ্বাস চোখের দৃষ্টি হাতের নড়াচড়া হৃদয়ের অনুভূতি যা কিছু আমি দিয়েছি, আমি প্রতিটি নিয়ামতের ব্যাপারে বান্দা জিজ্ঞেস করব, অবশ্যই জিজ্ঞেস করব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। প্রিয় ভাই আমার, আমি খুব দেরি করব না। অনেক ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি শামসুদ্দোহা আশরাফ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে এসে পৌঁছেছে, দোতলায় আছে, কিছুক্ষণের মধ্যে আসবে। মাওলানা অনেক সুন্দর বয়ান, বাংলাদেশের একজন অল্প বয়সী তরুণ আলেমদের মধ্যে গোটা দেশ জাতি নিয়ে যারা চিন্তা করে, সারা দেশ নিয়ে এমন একজন মানুষ, আমাদের কুমিল্লার ছেলে আলহামদুলিল্লাহ, একজন বাস্তবিক অর্থে দেশের রাষ্ট্রের যে কোনো বিষয় নিয়ে সুচিন্তিত মতামত পেশ করে যারা, তার মধ্যে এই মাওলানা একজন, মাওলানা মুফতি শামসুদ্দোহা আশরাফ। বলেন আলহামদুলিল্লাহ। কুমিল্লায় হীরামণি মুক্তার ভান্ডার, এই পরিমাণ উলামায়ে কেরাম শীর্ষ যারা সারা পৃথিবী খ্যাত। আজকে যিনি বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব, তিনি আমাদের কুমিল্লা হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুল্লাহ। সারা পৃথিবীর উলামায়ে কেরাম ওনারে চেনে, সারা পৃথিবী বাস্তবিক অর্থেই চেনে। হ্যাঁ, ওনার লিখিত আরবি কিতাব আরব বিশ্বে জামিয়া, আরব বিশ্বের ইউনিভার্সিটিগুলোতে সিলেবাসভুক্ত। এই বর্তমান খতিব সাহেব আরব দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সিলেবাস হযরতের, এত বড় আলেম। আমি গত বৃহস্পতিবার দিন ওনার বাড়িতে মাহফিল করে আসছি, আমাদের মনোহরগঞ্জ সরস্বতী। ওনাদের গ্রামের বাড়ির ঘরটা একেবারে জীর্ণ শীর্ণ, ওনার যেখানে আইসা ঈদ করে, টিনের ঘর, একেবারে ছোট্ট, কিন্তু সারা পৃথিবী খ্যাত মানুষ। তো যাই হোক ভাইয়া, বলতেছিলাম যে অল্প একটু সময় আমি প্রত্যেককে বলতেছি যে আমরা মনোযোগ দিলে ভালো। যতক্ষণই শুনলেন, আমার কথা হইল বেহুদা সদর বদর করার চাইতে চলে যাওয়া ভালো। তোমায় বুট খাইবা, বাদাম খাইবা, মোবাইল টিপবা, তোমার মতো ফালতু লোক গিয়া ঘুমাইলে ভালো। কথা বুঝেন? তুমি শুধু শুধু অনর্থক আইয়া এনে খসর মসর করা, হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করা, তামসা করা, এতেরে ইডা মারলা, এতেরে টান মারলা, ওইতের জামা ধরে ছিঁড়ে টান দিলা, একটা লাথি মারলা, এতের একটা গালি দিলা, পা গলো না সা গলো না, এটা কি? কিছু ছেলে পেলের জীবন এরকম দেখবে, কি করে মানে কি আসে না কান্দে না বেড হইত না বেডি বুঝাও জানে, এটা কি প্লাস্টিক না কি, কিচ্ছু বুঝা। একজন সুস্থ স্বাভাবিক মানুষের জিন্দেগি এতটা মাতাল হয় না, সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে। আমার মনে আছে স্কুলে আমি যখন প্রাইমারি পড়ছি, ক্লাস 5, আমাদের প্রাইমারি স্কুলে থাকতে কুমিল্লা শহরে আমি পড়তাম ঠাকুরপাড়া। তো ছোটবেলায় তো আমরা প্রাইমারি স্কুলে ক্লাস 4-5-এ রচনা বাংলাতেও লিখছি, ইংরেজিতেও। আমার জীবনের লক্ষ্য
এটা আমাদের একটা রচনা ছিল, এইম ইন লাইফ। ইংরেজিতেও লিখছি, বাংলাতেও লিখছি। এটা গুরুত্বপূর্ণ। আমরা কিছু রচনা ছিল কমন সবসময়। আমার বিদ্যালয় এটা গরুর রচনা, তারপরে জাতীয় ওই সোনালী আঁশ পাঠ, তখন আমাদের সময় এটা একটা কমন রচনা ছিল, পাঠ রচনা। পাঠের উপরে লিখতে হইতো, গরুর রচনা লিখতাম। আমার বিদ্যালয়, আমাদের গ্রাম, ঠিক আছে না, একটি বট গাছের আত্মকাহিনী, এগুলো ছিল অনেক। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছিল আমার জীবনের লক্ষ্য, মাই এইম ইন লাইফ। তাহলে জিন্দিগির একটা সৌন্দর্য থাকতে হয়। আমি কি করছি এর একটা সুনির্দিষ্ট যৌক্তিক কারণ থাকা চাই। কেন আমি এনে দাঁড়াইলাম? আমি কিছুদিন আগে পাকিস্তান সফরে গেছি, তো সেখানে 6 দিন ছিলাম করাচিতে। করাচির সবচেয়ে বড় জামিয়া দারুল উলুম করাচি, এই যে বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমদের অন্তর্ভুক্ত যিনি আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনাদের যেই মাদ্রাসা জামিয়া ইউনিভার্সিটি, সেটা তো ওইটা 90 একর জায়গার উপরে। কত বড় তাহলে? 9000 শতক, 90 একর জায়গার উপরে জামিয়া। তো সবচেয়ে আশ্চর্য কথা হলো ওইখানে আমরা যে 6 দিন ছিলাম, তো আমি দেখছি ওইখানে একটা জানালা, একটা দরজা, একটা রাস্তা, একটা গাছ, একটা বালতি, একটা বল কেন রাখছে এখানে? এটা এরকম কাজ, এটার একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে। এত আশ্চর্য, মানে এত নিখুঁত পরিকল্পনা যে আশ্চর্য, যে মানে এটা কিভাবে সম্ভব? যে এখান দিয়ে জানালাটা কাটলো কেন? হযরতের এটার একটা ব্যাখ্যা আছে, মানে এটা ফিকির করে গবেষণা করে করছে। এখান দিয়ে দরজা কেন, এখান দিয়ে রাস্তা কেন? আগামী 50 বছর পরে, 100 বছর পরে এটা যদি আরো বড় হয় তাহলে কি হইতে পারে? কোনখান দিয়ে আটকে যাবো নি রাস্তা, কোনখান দিয়ে কি না? মনে হয় আগামী 100 বছর না 1000 বছরকে সামনে রাইখা পরিকল্পনা সাজাইছে। আমার উদ্দেশ্য এই কথাটা বোঝানো, মানে এখানে নিখুঁত ছবির মতো ছকে আইকা যেন এটা সাজাইছে। জিন্দিগির একটা সৌন্দর্য থাকতে হয়। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি, কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তাহলে কি এই ভেবেছো বান্দা, তোমরা কি এটাও মনে করেছো যে আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে না? কি মনে করছো বান্দা? প্রতিনিয়ত যে মানুষগুলো মরতেছে, তাহলে তারা কই যাচ্ছে? এদের মৃত্যু দিচ্ছে কে? তাইলে এই মৃত্যু তো কেউ কামনা করে না, না লোকটা যে মরে গেছে সে চাচ্ছে, না তার কোনো আত্মীয় স্বজন চাচ্ছে। কেউ তো মরতে চাচ্ছে না, তো তাকে কে নিয়ে যাচ্ছে? তো যিনি নিয়ে যাচ্ছেন, তিনি কই নিয়ে যাচ্ছেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা এটা ভাবা উচিত তোমার যে আমি তোমারে অনর্থক বানাই নাই। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার একটা সৃষ্টির ব্যাপারে গাফিল নই। ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলে, তোমরা 24 ঘন্টা যা করছো এর একটি বিষয়ও আমি আল্লাহ তোমাদের রব গাফিল নয়, গাফিল নয়। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। আল্লাহ বলে, বান্দা শুনো, তোমরা যে যত জুলুম করছো, অন্যায় করছো, তো আমি আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকটা জালেমের, পাপীর একটি কর্ম সম্পর্কেও গাফিল নই। আমারে গাফিল ভেবো না। আমি ঘুমাই না, আমি তন্দ্রা যাই না, আমি বিশ্রাম করি না, আমি আল্লাহ তাআলা ভুলেও যাই না, আমি পথ হারাই না। কোরআন শরীফের আয়াত, লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। আল্লাহ পথ হারায় না, কারো কথা ভুলেও যায়। ওমা মাসসানা মিন লুগুব। এই দেখেন, এই অপদার্থ ছেলেটা কি করতেছে মোবাইলটা নিয়ে, আপনি দেখেন তারে।
ওই যে ইংরেজি লেখা তার গেঞ্জির মুখে, হ্যাঁ কালো গেঞ্জি দেখেন। তুমি বলো ভাই দাঁড়াও, এখন তুমি বলো সবার সামনে, এই লজ্জাটা পাইলা কেন? মানে একবারে হেডারে একবার এরকম করতেছে। আমি অনেকক্ষণ ধরে তাকায় রয়েছি, অসহ্য হইয়া কইলাম এটা আমি জানি, এটা আমি জানি। এমন অপদার্থ কিছু যে কি হাসে কেন কাঁদে কেন বোঝে না, লজ্জাও বোঝে না, শরমও বোঝে না, কিছুই বোঝে না। আমি বুঝি না, সোজা কথা আমি বুঝি না। আমার মনে যা চায় তা, আমার মনে যা চায় তা। এখানে ইজ্জত থাকে বা না থাকে এত কথা আমার দরকার না। আমার মোবাইল আছে, আমি ইজ্জত দিয়ে কিনবো। এটা বহুত বড়, আমি বললাম তো এটা অধপতন, অনেক বড় অধপতন। একদিন অবশ্যই ফিরে দেখবা যে তোমার পেছনে কিচ্ছু না, অন্ধকার। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা দুইটা দারুণ উদাহরণ দিছে কোরআন শরীফে, যে সমস্ত নাফরমানের জীবন আল্লাহ দুইটা উদাহরণ দিছে। একটা উদাহরণ দিয়ে আল্লাহ বলছে আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ তাআলা বলে সমস্ত নাফরমানের জীবনের কর্মকাণ্ড কেমন? রাসূল আল্লাহ তাআলা বলেন ওই ছাইয়ের মতো। ওই যে ছাই বুঝেন তো না, আগুনে লাকড়ি টাকড়ি জ্বালাইয়া যে ছাই হয়, এই ছাই স্তূপ দিয়া রাখছে। স্তূপ দিয়া রাখার পরে বড় স্তূপ ছাইয়ের, তো আল্লাহ তাআলা বলছেন একটু পরে হঠাৎ করে ঝড়ো একটা বাতাস আসছে। আসা বলেন এবার এই ছাইটার উপরে বাতাসটা যদি আসে তো এই ছাইগুলো উড়ে যাইতে কয় ঘন্টা লাগবে? 2-4 মিনিটও তো লাগবে না, এটা সব কি হয়ে যাবে? উড়ে যাবে। তা আল্লাহ তাআলা বলেন নাফরমানের জিন্দেগির কর্মকাণ্ড এরকম ছাইয়ের স্তূপের মতো, যেটাকে একটা ঝড়ো বাতাস মিনিটের মধ্যে উড়াইয়া নিয়ে গেল, উড়াইয়া নিয়ে গেল। একদিন বেলা শেষে দেখলো কিছুই নেই। আরেকটা উদাহরণ দিছে আল্লাহ তাআলা যে নাফরমানের জিন্দেগি, পাপীর জিন্দেগি কেমন? কাসারাবিম বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআন হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআন। আল্লাহ তাআলা বলেন নাফরমান পাপী আল্লাহর অবাধ্য ব্যক্তির জীবন ওই ব্যক্তির মতো যে দূর থেকে তাকায়া প্রচন্ড রৌদ্রের নিচে ওই যে পিচ ডালা রাস্তা, তো তৃষ্ণার্ত ব্যক্তি, তার পানি পান করা দরকার, পানি নাই, সে দেখতেছে ওই দূরে রৌদ্রের নিচে পিচ ডালা রাস্তার উপরে পানি থই থই করতেছে। সে মনে করতেছে ওই যে পানি দেখা যায়। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআন। দৌড়াইয়া যখন পানির আশায় ওখানে গিয়ে পৌঁছে, গিয়ে দেখে সেটা পানি নয়, মোটেই মরিচিকা। সেটা ছিল ধোঁকা, সেটা চোখের ধাঁধা। এটা মনে হয়েছে পানি থই থই করছে, আসলে পানি মরিচিকা। মরিচিকা কাসারাবিন, মরিচিকা। ঠিক আজকে মনে হইতেছে অনেক মানুষ, আমি একটা ফেসবুকে আমার চুলটা ফিরাই দিলাম, বন্ধুরা কেমন হলো, এর নিচে 30টা কমেন্টস আসলো সেরকম অসাধারণ, হ্যাপি, চমৎকার। জিঙ্গাইলে না যে সেরকমটা কার মতো, কি সোরের মতো না ফুট্টা ঘরের মতো না বাবা ঘরের মতো না ডাইল ঘরের মতো, এটা জিঙ্গাইলে না। সেরকম তো বুঝছি, কিন্তু সে কে? কথা বুঝছেন না? সেরকম যে কইলো, তো সে তো একজন লোকরে বুঝাইতেছে তার মতো হইছে, তো তে কেডা? জোনায়েদ বাগদাদি নাকি বাইজিদ বোস্তামি? হ্যাঁ, তো তাইলে কি? চিন্তা করা উচিত, বিবেক দিয়ে ভাবা উচিত, ইনসাফের সাথে ভাবা উচিত। ভাইয়া আমি কোথায় আছি, আমি কি করছি, আমি যাব কোথায়, আমি আসলাম কোত্থেকে, আমারে পাঠাইলো কেন, আমি করছিটা কি? এই কি কথা ছিল নাকি অন্য কোনো কাজ ছিল? আল্লাহর কসম বন্ধু আমার আফসোস করতাম। রাগ হইও না ভাই, আল্লাহ তোমারও বরকত দান করে। অর্থ হইল এই কথা বুঝানো
এই গাফলতে গাফলতে জিন্দিগি একদিন রাত তো ফুরায় যাবে, রাত তো ফুরায় যাবে, সূর্য তো ডুবে যাবে, চাঁদ তো ডুবে যাবে, রাতও শেষ হয়, দিনও শেষ হয়, সুখের রাতও শেষ হয়, দুঃখের রাতও শেষ হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। ভোর হয় না? হাসলেও কবরে যাইতে হবে, কাঁদলেও কবরে চলে যেতে হবে। রাজপ্রাসাদের অট্টালিকাতে যে আছে সেও মরে যাবে, জীর্ণ কুড়ে ঘরের কুঠিরে যে আছে দোস্ত আমার সেও মরে যাবে। জীবনে কোনোদিন যে দুঃখ দেখে নাই, চির হাসি ছিল সর্বদাই, সেও একদিন মরে যাবে। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই, দুঃখেই ছিল, সেও মরে যাবে। চাইলেও থাকতে পারবে না, না চাইলেও থাকতে পারবে। আল্লাহ যেন ডাক দিয়া বলছে, বান্দা বিশ্বাস করো, তোমার আমি রাখবো না। এটা তুমি চাইলেও না, না চাইলেও না, চাইলেও থাকতে পারবাই না। আমি রব্বুল আলামিন থাকার জন্য এটা বানাই নাই, আমি দুনিয়া থাকার জন্য বানাই নাই। বানাইলে আমি বলে দিতাম এটা স্থায়ী জায়গা। আমি যেহেতু এটা সামান্য বানাইছি, অল্প কিছুক্ষণের, এই জন্য আল্লাহই বলছে দুনিয়া তামাশা, লাহবুন ওয়া লাইবুন, খেলাধুলা। আল্লাহ বলছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার বান্দা দুনিয়ার নেশায় আখিরাত ভুলে গেলা, একদিন কবরে পৌঁছে গেলা। কাল্লা সাউফা তা'লামুন, আমি আল্লাহ বলে দিলাম সাবধান নাফরমান, আমার কবরে আসলে বুঝায় দেব আমি আল্লাহর নাফরমানির, আমার অবাধ্যতার শাস্তি কি ছিল। কবরের প্রথম সেকেন্ডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নাফরমানের ইউদাইয়াকু, কবরে একটা চাপ দিবে, এক চাপে ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম পাশে এইভাবে ঢুকে যাবে, হাত্তা তাখতালিফা আদলাহু, এই যে এই দুই আঙ্গুল যেভাবে একটা একটার সাথে ঢুকে গেছে, আল্লাহর কসম নাফরমানের কবরের প্রথম ঘন্টায় তার ডান পাশের হাড্ডি ভাঙ্গা বাম পাশে ঢুকে যাবে। হ্যাঁ, একটু সামনে আসতেন, একটু আগায় আসেন, একটু, আর তো জায়গা নাই, পিছনে ছেলেরা তো বসতে চাচ্ছে। 1 ইঞ্চি আগান, অল্প কুদ্দুর আগান, কথা বলেন না, এমনি আগান কষ্ট করে, কথা বলেন না ভাইয়া, কথা বলেন না, একটু একটু করে জায়গা করে দেন, জায়গা করে দিলে ভালো। আরেকজনের জন্য জায়গা ছেড়ে দিলে আল্লাহ তাআলা আপনাকে জায়গা দিয়ে দিবে ইনশাআল্লাহ। এটা কোরআন শরীফে আল্লাহর ওয়াদা, তুমি আমার বান্দারে জায়গা দিও, আমি তোমারে জায়গা দেব। ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ বলছে তুমি আমার বান্দার জন্য জায়গা প্রশস্ত করে দিও, আমি আল্লাহ তোমাকে জায়গা দিয়ে দেব, আমি দেব তোমাকে, তুমি আমার বান্দারে দিও। মোবাইলটাকেই সারাক্ষণ সঙ্গী বানানো, এটা একটা অসুস্থ মানসিকতার পরিচয়। মানুষ সব কিছুই ছবি তুলতে হবে, সব কিছুই ভিডিও করতে হবে, সারা দিন রাত এটা নিয়েই জিন্দেগি কাটাইতে হবে। এটা কোনোভাবেই বিবেক সম্পন্ন বুদ্ধিমান মানুষের কাজ হইতে পারে না। আমরা আসলেই যে কোনো ভাবেই হোক, কে যেন আমাদেরকে ধোঁকা দিল। তোমরা উঠতি বয়সের এই কিশোর তরুণ নওজোয়ান, তোমরা জিন্দেগির সব সুখ আনন্দ, জীবনের সব চাওয়া পাওয়া এই মোবাইলটার মধ্যেই পাইয়া গেলা। একদিন সত্যি সত্যি দিন শেষে, হায়াত শেষে, এবং নির্দিষ্ট একটা সময় শেষে জীবনে পিছন দিকে তাকাইলে তখন শূন্যতাই মনে হয়। বিশ্বাস করো ভাইয়া যে অনেক সময় চলে গেছে, কিছুই করলাম না, দুনিয়ার কোনো ভালো কিছু করলাম না, আখিরাতের কিছু করলাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন যখন আসমান জমিন সব কিছু ভেঙে যাবে, মানে কিয়ামত সংঘটিত হবে, তখন মহান আল্লাহ তাআলা হাসরের ময়দানে সমস্ত মানুষকে কবর থেকে দাঁড় করাবেন। তো সেখানে স্পষ্ট আছে কোরআন শরীফে,
আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত। প্রতিটি মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে জানতে পারবে সে তার জীবনে নিজে জীবিত থাকাকালীন কি করেছিল, আর তার মৃত্যুর পরে তার নামে পৃথিবীতে যে কাজগুলো চলতেছিল সেগুলোর দ্বারা তার জীবনে নেকি এবং গুনাহ কি তার নামে জমা হয়েছিল। এই মসজিদ যার রেখে যাওয়া, এই মাদ্রাসা যার রেখে যাওয়া, তো তার মৃত্যুর পরেও তার নামে নেকি যাবে। এই সিনেমা হল যার রেখে যাওয়া, এই নাটক সিনেমার আড্ডা যার ব্যবস্থা করে যাওয়া, তো তার মৃত্যুর পরেও তার নামে গুনাহ পৌঁছবে। তো সে যতদিন সেটা চলছে তার তত্ত্বাবধানে, তার ব্যবস্থাপনায় ভালোটাও তার আমলনামায় জমা হবে, মন্দটাও জমা হবে। কোরআন শরীফের এটা স্পষ্ট আয়াত। তাকায় না ওইদিকে, তাকায়, ওরা চেষ্টা করুক, ওরা ওদের মতো করে ঠিক করুক। ভাই আপনারা আমাদের দিকে তাকান, সবাই তাকাইলে কি আর লাভ হবে কি? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ তাআলা বলেন যখন আসমান ভেঙে চুরচুর হয়ে পড়বে, তারকারাজিগুলো খসে খসে পড়বে, সমস্ত মানুষকে হাসরের মাঠে কবর থেকে তোলা হবে। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত। সবগুলো মানুষ জানতে পারবে সে নিজের জীবনে হায়াতে কি করেছিল এবং তার মৃত্যুর পরে তার নামে কি জমা হলো। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এরপরে আল্লাহ তাআলা বলছে, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিক থেকে কে তোমাকে ধোঁকা দিল? কোরআন শরীফের সরাসরি আয়াত, মা গাররাকা, বান্দা কে তোমাকে ধোঁকা দিল? এত বড় ক্ষতিটা তোমার কে করলো? তোমারে এত বেশি নষ্ট করে দিল কে? তোমার কার খপ্পরে পড়ে, কার ফাঁদে পড়ে জীবনটা এভাবে বরবাদ করে দিল? একটা আমল নামা নিয়ে আসছো বান্দা, নেকি বলতে কিছুই নাই। 30 বছর বুঝি একজন মুসলমান মিথ্যা বলে, 40 বছর বুঝি একজন মুসলমান সুদের লেনদেন করে, বছরের পর বছর বুঝি একজন মুসলমান কখনোই ফজরের নামাজ পড়ে না। এ কি আমল নাম? এ কি জিন্দেগি নিয়ে আসলাম? মা গাররাকা, এ আল্লাহ জিজ্ঞেস করতেছে, বান্দা বলো কে তোমারে এত বড় ধোঁকা দিল? কে তোমার এত বড় ক্ষতি করে ফেললো? আমার মতো দয়ালু মাওলা থেকে তোমারে বিচ্ছিন্ন করে দিল। আমি তোমারে কি না দিছিলাম? অস্তিত্বের প্রতি সেকেন্ড আমার দেয়া, চোখের প্রতিটা পলক আমার দেয়া। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলে, বান্দা জানো, তুমি বলো বান্দা, দুইটা চোখ আমি কি দেইনি? কি বলে? উত্তর দেন। আল্লাহ তাআলা জানতে চাচ্ছে, বান্দা দুইটা চোখ কি আমি দেইনি? ওয়া লিসানান, জিহ্বা, ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট, এটা কি আমি দেইনি? তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। সেদিন কিয়ামতের মাঠে আমার দেয়া প্রতিটি নিয়ামত, একেবারে প্রতিটা ইঞ্চি বিন্দু বিসর্গ, আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি গাছ ফুল ফল ফসল স্ত্রী সন্তান ছেলে মেয়ে টাকা পয়সা আয় রোজগার শরীর স্বাস্থ্য জীবন যৌবন হাসি কান্না নিঃশ্বাস চোখের দৃষ্টি হাতের নড়াচড়া হৃদয়ের অনুভূতি যা কিছু আমি দিয়েছি, আমি প্রতিটি নিয়ামতের ব্যাপারে বান্দা জিজ্ঞেস করি, অবশ্যই জিজ্ঞেস করি। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। প্রিয় ভাই আমার, আমি খুব দেরি করব না। অনেক ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি শামসুদ্দোহা আশরাফ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে এসে পৌঁছেছে, দোতলায় আছে, কিছুক্ষণের মধ্যে আসবে। মাওলানা অনেক সুন্দর বয়ান, বাংলাদেশের একজন অল্প বয়সী তরুণ আলেমদের মধ্যে
গোটা দেশ জাতি নিয়ে যারা চিন্তা করে, সারা দেশ নিয়ে, এমন একজন মানুষ আমাদের কুমিল্লার ছেলে। আলহামদুলিল্লাহ, একজন বাস্তবিক অর্থে দেশের রাষ্ট্রের যে কোনো বিষয় নিয়ে সুচিন্তিত মতামত পেশ করে যারা, তার মধ্যে এই মাওলানা একজন, মাওলানা মুফতি শামসুদ্দোহা আশরাফি। বলেন আলহামদুলিল্লাহ। কুমিল্লায় হীরামণি মুক্তার ভান্ডার, এই পরিমাণ উলামায়ে কেরাম শীর্ষ যারা সারা পৃথিবী খ্যাত। আজকে যিনি বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব, তিনি আমাদের কুমিল্লা হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুল্লাহ। সারা পৃথিবীর উলামায়ে কেরাম ওনারে চেনে, সারা পৃথিবী বাস্তবিক অর্থেই চেনে। হ্যাঁ, ওনার লিখিত আরবি কিতাব আরব বিশ্বে জামিয়া, আরব বিশ্বের ইউনিভার্সিটিগুলোতে সিলেবাসভুক্ত। এই বর্তমান খতিব সাহেব আরব দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সিলেবাস হযরতের এত বড় আলেম। আমি গত বৃহস্পতিবার দিন ওনার বাড়িতে মাহফিল করে আসছি, আমাদের মনোহরগঞ্জ সরস। ওনাদের গ্রামের বাড়ির ঘরটা একেবারে জীর্ণ শীর্ণ, ওনার যেখানে আইসা ঈদ করে, টিনের ঘর, একেবারে ছোট্ট, কিন্তু সারা পৃথিবী খ্যাত মানুষ। তো যাই হোক ভাইয়া, বলতেছিলাম যে অল্প একটু সময় আমি প্রত্যেককে বলতেছি যে আমরা মনোযোগ দিলে ভালো। যতক্ষণই শুনলেন, আমার কথা হইল বেহুদা সদর বদর করার চাইতে চলে যাওয়া ভালো। তোমায় বুট খাইবা, বাদাম খাইবা, মোবাইল টিপবা, তোমার মতো ফালতু লোক গিয়ে ঘুমাইলে ভালো। কথা বুঝেন? তুমি শুধু শুধু অনর্থ খাইয়ে এনে খসর মসর করা, হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করা, তামসা করা, এতেরে ইডা মারলা, এতেরে টান মারলা, ওইতের জামা ধরে সিরে টান দিলা, একটা লাথি মারলা, এতের একটা গালি দিলা, পাগল না ছাগল না, এটা কি? কিছু ছেলে পেলের জীবন এরকম দেখবে, কি করে মানে কি আসে না কান্দে না বেডইত না বেডি বুঝাও জানে, এটা কি প্লাস্টিক না কি, কিচ্ছু বুঝা। একজন সুস্থ স্বাভাবিক মানুষের জিন্দেগি এতটা মাতাল হয় না, সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে। আমার মনে আছে স্কুলে আমি যখন প্রাইমারি পড়ছি, ক্লাস 5, আমাদের প্রাইমারি স্কুলে থাকতে কুমিল্লা শহরে আমি পড়তাম ঠাকুরপাড়া। তো ছোটবেলায় তো আমরা প্রাইমারি স্কুলে ক্লাস 4-5-এ রচনা বাংলাতেও লিখছি, ইংরেজিতেও। আমার জীবনের লক্ষ্য, এটা আমাদের একটা রচনা ছিল, এইম ইন লাইফ। ইংরেজিতেও লিখছি, বাংলাতেও লিখছি। এটা গুরুত্বপূর্ণ। আমরা কিছু রচনা ছিল কমন সবসময় আমার বিদ্যালয়, এটা গরুর রচনা, তারপরে জাতীয় ওই সোনালী আঁশ পাঠ, তখন আমাদের সময় এটা একটা কমন রচনা ছিল, পাঠ রচনা। পাঠের উপরে লিখতে হইতো, গরুর রচনা লিখতাম। আমার বিদ্যালয়, আমাদের গ্রাম, ঠিক আছে না, একটি বট গাছের আত্মকাহিনী, এগুলো ছিল অনেক। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছিল আমার জীবনের লক্ষ্য, মাই এইম ইন লাইফ। তাহলে জিন্দিগির একটা সৌন্দর্য থাকতে হয়, আমি কি করছি এর একটা সুনির্দিষ্ট যৌক্তিক কারণ থাকা চাই। কেন আমি এনে দাঁড়াইলাম? আমি কিছুদিন আগে পাকিস্তান সফরে গেছি, তো সেখানে 6 দিন ছিলাম করাচিতে। করাচির সবচেয়ে বড় জামিয়া দারুল উলুম করাচি, এই যে বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমদের অন্তর্ভুক্ত যিনি আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনাদের যেই মাদ্রাসা জামিয়া ইউনিভার্সিটি, সেটা তো ওইটা 90 একর জায়গার উপরে। কত বড় তাহলে, 9000 শতক, 90 একর জায়গার উপরে জামিয়া। তো সবচেয়ে আশ্চর্য কথা হলো, ওইখানে আমরা যে 6 দিন ছিলাম, তো আমি দেখছি ওইখানে একটা জানালা, একটা দরজা
একটা রাস্তা, একটা গাছ, একটা বালতি, একটা বল কেন রাখছে এখানে, এটা এরকম কাজ, এটার একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে। এত আশ্চর্য, মানে এত নিখুঁত পরিকল্পনা যে আশ্চর্যতে, মানে এটা কিভাবে সম্ভব, যে এখান দিয়ে জানালাটা কাটলো কেন? হযরতের এটার একটা ব্যাখ্যা আছে, মানে এটা ফিকির করে গবেষণা করে করছে। এখান দিয়ে দরজা কেন, এখান দিয়ে রাস্তা কেন? আগামী 50 বছর পরে, 100 বছর পরে এটা যদি আরো বড় হয় তাহলে কি হইতে পারে? কোনখান দিয়ে আটকে যাবো নি রাস্তা, কোনখান দিয়ে কি না? মনে হয় আগামী 100 বছর না 1000 বছরকে সামনে রাইখা পরিকল্পনা সাজাইছে। আমার উদ্দেশ্য এই কথাটা বোঝানো, যে মানে এখানে নিখুঁত ছবির মতো ছকে আইকা যেন এটা সাজাইছে। জিন্দেগির একটা সৌন্দর্য থাকতে হয়। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি, কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তাহলে কি এই ভেবেছো বান্দা, তোমরা কি এটাও মনে করেছো যে আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে না? কি মনে করছো বান্দা? প্রতিনিয়ত যে মানুষগুলো মরতেছে, তাহলে তারা কই যাচ্ছে? এদের মৃত্যু দিচ্ছে কে? তাইলে এই মৃত্যু তো কেউ কামনা করে না, না লোকটা যে মরে গেছে সে চাচ্ছে, না তার কোনো আত্মীয় স্বজন চাচ্ছে, কেউ তো মরতে চাচ্ছে না। তো তাকে কে নিয়ে যাচ্ছে? তো যিনি নিয়ে যাচ্ছেন তিনি কই নিয়ে যাচ্ছেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা এটা ভাবা উচিত তোমার যে আমি তোমারে অনর্থক বানাই নাই। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার একটা সৃষ্টির ব্যাপারে গাফিল নই। ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলে, তোমরা 24 ঘন্টা যা করছো এর একটি বিষয়ও আমি আল্লাহ তোমাদের রব গাফিল নয়, গাফিল নয়। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। আল্লাহ বলে, বান্দা শুনো, তোমরা যে যত জুলুম করছো, অন্যায় করছো, তো আমি আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকটা জালেমের, পাপীর একটি কর্ম সম্পর্কেও গাফিল নই। আমারে গাফিল ভেবো না। আমি ঘুমাই না, আমি তন্দ্রা যাই না, আমি বিশ্রাম করি না, আমি আল্লাহ তাআলা ভুলেও যাই না, আমি পথ হারাই না। কোরআন শরীফের আয়াত, লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। আল্লাহ পথ হারায় না, কারো কথা ভুলেও যায় না। আমা মাসসানা মিন লুগুব। এই দেখেন এই অপদার্থ ছেলেটা কি করতেছে মোবাইলটা নিয়ে, আপনি দেখেন। তারা ওই যে ইংরেজি লেখা তার গেঞ্জির মুখে, হ্যাঁ কালো গেঞ্জি, দেখেন। তুমি বলো ভাই দাঁড়াও, এখন তুমি বলো সবার সামনে, এই লজ্জাটা পাইলা কেন? মানে একবারে হেডারে একবার এরকম করতেছে। আমি অনেকক্ষণ ধরে তাকায় রয়েছি, অসহ্য হইয়া কইলাম, এটা আমি জানি, এটা আমি জানি। এমন অপদার্থ কিছু যে কি হাসে কেন, কাঁদে কেন বোঝে না, লজ্জাও বোঝে না, শরমও বোঝে না, কিছুই বোঝে না। আমি বুঝি না, সোজা কথা, আমি বুঝি না। আমার মনে যা চায় তা, আমার মনে যা চায় তা। এখানে ইজ্জত থাকে বা না থাকে এত কথা আমার দরকার না। আমার মোবাইল আছে, আমি ইজ্জত দিয়ে কিনবো। এটা বহুত বড়, আমি বললাম তো এটা অধপতন, অনেক বড় অধপতন। একদিন অবশ্যই ফিরে দেখবা যে তোমার পেছনে কিচ্ছু নেই, অন্ধকার। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা দুইটা দারুণ উদাহরণ দিছে কোরআন শরীফে, যে সমস্ত নাফরমানের জীবন আল্লাহ দুইটা উদাহরণ দিছে। একটা উদাহরণ দিয়ে আল্লাহ বলছে, আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ তাআলা বলে সমস্ত নাফরমানের জীবনের কর্মকাণ্ড কেমন? রাসূল আল্লাহ তাআলা বলেন ওই ছাইয়ের মতো। ওই যে ছাই বুঝেন তো না, আগুনে লাকড়ি টাকড়ি জ্বালাইয়া যে ছাই হয়, এই ছাই স্তূপ দিয়া রাখছে। স্তূপ দিয়া রাখার পরে বড় স্তূপ ছাইয়ের, তো আল্লাহ তাআলা বলছেন একটু পরে হঠাৎ করে ঝড়ো একটা বাতাস
আসছে, আসা বলেন এবার এই ছাইটার উপরে বাতাসটা যদি আসে তো এই ছাইগুলো উড়ে যাইতে কয় ঘন্টা লাগবে? 2-4 মিনিটও তো লাগবে না, এটা সব কি হয়ে যাবে? উড়ে যাবে। তা আল্লাহ তাআলা বলেন নাফরমানের জিন্দেগির কর্মকাণ্ড এরকম ছাইয়ের স্তূপের মতো, যেটাকে একটা ঝড়ো বাতাস মিনিটের মধ্যে উড়াইয়া নিয়ে গেল, উড়াইয়া নিয়ে গেল। একদিন বেলা শেষে দেখলো কিছুই নেই। আরেকটা উদাহরণ দিছে আল্লাহ তাআলা যে নাফরমানের জিন্দেগি, পাপীর জিন্দেগি কেমন? কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআন হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআন। আল্লাহ তাআলা বলেন নাফরমান পাপী আল্লাহর অবাধ্য ব্যক্তির জীবন ওই ব্যক্তির মতো যে দূর থেকে তাকায়া প্রচন্ড রৌদ্রের নিচে ওই যে পিচ ডালা রাস্তা, তো তৃষ্ণার্ত ব্যক্তি, তার পানি পান করা দরকার, পানি নাই, সে দেখতেছে ওই দূরে রৌদ্রের নিচে পিচ ডালা রাস্তার উপরে পানি থই থই করতেছে, সে মনে করতেছে ওই যে পানি দেখা যায়। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআন। দৌড়াইয়া যখন পানির আশায় ওখানে গিয়ে পৌঁছে, গিয়ে দেখে সেটা পানি নয়, মোটেই মরিচিকা। সেটা ছিল ধোঁকা, সেটা চোখের ধাঁধা। এটা মনে হয়েছে পানি থই থই করছে, আসলে পানি মরিচিকা। মরিচিকা কাসারাবিন, মরিচিকা। ঠিক আজকে মনে হইতেছে অনেক মানুষ, আমি একটা ফেসবুকে আমার চুলটা ফিরাই দিলাম, বন্ধুরা কেমন হলো, এর নিচে 30টা কমেন্টস আসে, সেরকম অসাধারণ, হ্যাপি, চমৎকার। জিঙ্গাইলে না যে সেরকমটা কার মতো, কি সোরের মতো না ফুট্টা খোরের মতো না বাবা খোরের মতো না ডাইল খোরের মতো, এটা জিঙ্গাইলে না। সেরকম তো বুঝছি, কিন্তু সে কে? কথা বুঝছেন না? সেরকম যে কইলো, তো সে তো একজন লোকরে বুঝাইতেছে তার মতো হইছে, তো তে কেডা? জোনায়েদ বাগদাদি নাকি বাইজিদ বোস্তামি? হ্যাঁ, তো তাইলে কি চিন্তা করা উচিত, বিবেক দিয়ে ভাবা উচিত, ইনসাফের সাথে ভাবা উচিত। ভাইয়া আমি কোথায় আছি, আমি কি করছি, আমি যাব কোথায়, আমি আসলাম কোত্থেকে, আমারে পাঠাইলো কেন, আমি করছিটা কি? এই কি কথা ছিল নাকি অন্য কোনো কাজ ছিল? আল্লাহর কসম বন্ধু আমার, আফসোস করতাম। রাগ হইও না ভাই, আল্লাহ তোমারও বরকত দান করে। অর্থ হলো এই কথা বুঝানো, এই গাফলতে গাফলতে জিন্দেগি একদিন রাত তো ফুরায় যাবে, রাত তো ফুরায় যাবে, সূর্য তো ডুবে যাবে, চাঁদ তো ডুবে যাবে, রাতও শেষ হয়, দিনও শেষ হয়, সুখের রাতও শেষ হয়, দুঃখের রাতও শেষ হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। ভোর হয় না? হাসলেও কবরে যাইতে হবে, কাঁদলেও কবরে চলে যেতে হবে। রাজপ্রাসাদের অট্টালিকাতে যে আছে সেও মরে যাবে, জীর্ণ কুড়ে ঘরের কুঠিরে যে আছে দোস্ত আমার, সেও মরে যাবে। জীবনে কোনোদিন যে দুঃখ দেখে নাই, চির হাসি ছিল সর্বদাই, সেও একদিন মরে যাবে। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই, দুঃখেই ছিল, সেও মরে যাবে। চাইলেও থাকতে পারবে না, না চাইলেও থাকতে পারবে। আল্লাহ যেন ডাক দিয়া বলছে, বান্দা বিশ্বাস করো, তোমার আমি রাখবো না এখানে। তুমি চাইলেও না, না চাইলেও, না চাইলেও থাকতে পারবাই না। আমি রব্বুল আলামিন থাকার জন্য এটা বানাই নাই, আমি দুনিয়া থাকার জন্য বানাই নাই। বানাইলে আমি বলে দিতাম এটা স্থায়ী জায়গা, আমি যেহেতু এটা সামান্য বানাইছি অল্প কিছুক্ষণের, এই জন্য আল্লাহই বলছে দুনিয়া তামাশা, লাহবুন ওয়া লাইবুন, খেলাধুলা। আল্লাহ বলছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার বান্দা দুনিয়ার নেশায় আখিরাত ভুলে গেলা, একদিন কবরে পৌঁছে গেলা। কাল্লা সাউফা তা'লামুন, আমি আল্লাহ বলে দিলাম সাবধান নাফরমান, আমার কবরে আসলে বুঝায় দেব
আমি আল্লাহর নাফরমানির, আমার অবাধ্যতার শাস্তি কি ছিল। কবরের প্রথম সেকেন্ডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নাফরমানের ইউদাইয়াকু, কবরে একটা চাপ দিবে, এক চাপে ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম পাশে এইভাবে ঢুকে যাবে, হাত্তা তাখতালিফা আদলাহু, এই যে এই দুই আঙ্গুল যেভাবে একটা একটার সাথে ঢুকে গেছে, আল্লাহর কসম নাফরমানের কবরের প্রথম ঘন্টায় তার ডান পাশের হাড্ডি ভাঙ্গা বাম পাশে ঢুকে যাবে। হ্যাঁ, একটু সামনে আসতেন, একটু আগায় আসেন, একটু, আর তো জায়গা নাই, পিছনে ছেলেরা তো বসতে চাচ্ছে। 1 ইঞ্চি আগান, অল্প কুদ্দুর আগান, কথা বলেন না, এমনি আগান, কষ্ট করে কথা বলেন না ভাইয়া, কথা বলেন না, একটু একটু করে জায়গা করে দেন, জায়গা করে দিলে ভালো। আরেকজনের জন্য জায়গা ছেড়ে দিলে আল্লাহ তাআলা আপনাকে জায়গা দিয়ে দিবে ইনশাআল্লাহ। এটা কোরআন শরীফে আল্লাহর ওয়াদা, তুমি আমার বান্দারে জায়গা দিও, আমি তোমারে জায়গা দেব। ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ বলছে তুমি আমার বান্দার জন্য জায়গা প্রশস্ত করে দিও, আমি আল্লাহ তোমাকে জায়গা দিয়ে দেব, আমি দেব তোমাকে, তুমি আমার বান্দারে দিও।